আজকে বিরিয়ানি রান্না করব, তার জন্য মোরগটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি লবণ মাখে নিয়েছি। আমি এখন ভাজবো, আমি এই ফ্রাই প্যানে ভাজবো, তার জন্য ফ্রাই প্যানটা নিয়েছি। এখন চাউমিনটা দিয়ে দিব। এখান দিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, বিরিয়ানি দেওয়ার জন্য। এখান দিয়ে আমি পোলাও চাল নিয়েছি 1 প্যাকেট, এই যে পোলাও চাল 1 প্যাকেট নিয়েছি, চিনি গুঁড়া চাল। এখান দিয়ে আমার বিরিয়ানি মশলা লাগবে, নিয়েছি আমি 1 প্যাকেট দেওয়ার জন্য। এখান দিয়ে আমি দই নিয়েছি, আমি চাউমিন তেল দিয়ে দিছি। এখন আমি মোরগগুলা দিয়ে দেব। আমি এখান দিয়ে মোরগগুলো সব দিয়ে দিছি। এখন আমি মোরগগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে আলু আমি এখান দিয়ে ধনিয়ার গুঁড়া নিয়েছি চামচ মেপে, এবং জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি এবং গরম মশলা গুঁড়ো নিয়েছি। আমি এগুলো বিরিয়ানি মশলার সাথে দিয়ে দিব, বিরিয়ানির সাথে দিয়ে দিব, মানে এই মশলা যখন মাংসটা কষাবো তখন দিয়ে দিব সাথে। আমি এখান দিয়ে আদা এবং রসুন বাটা নিয়েছি মাংসটা কষানোর জন্য, বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখান দিয়ে আমার মাংসটা একটু হয়ে গেছে, আমি আর একটু তুলতে দিব। আমার মাংসটা একটু হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি আর একটু ভাজা ভাজা করে নেমে ফেলবো, তারপরে আমি আলুটা দিয়ে দিই। এই দিক দিয়ে আমি আলুটা পানি জড়াই, এখন লবণ মাখে দিছি, তারপরে বেজে নিই। এই যে আমি মাংসটা ভাজা শেষ, আমি উঠে নিচ্ছি। বেশি ভাজবো না যাতে শক্ত না হয়, আমি উঠে নিচ্ছি। এখান দিয়ে আমি ওই তেলে আলু দিয়ে দিই। আমি আলুটা লাল লাল করে ভেজে নেব বিরিয়ানির দেওয়ার জন্য। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিই। আমি যে পাত্রে মাংসটা বসাবো তার ভিতরে তেল দিয়ে দিছি। এখন আমি পেস্ট কুচি দিয়ে দিচ্ছি বিরিয়ানি। আমি পেস্টটা লাল লাল করে ভেজে নিই। এদিক দিয়ে আমি চালের প্যাকেটটা নিয়ে নিছি, এখন আমি ধুয়ে নিব, পানি ঝরাই নিব। তারপর আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পানি ঝরাইতে দিয়ে দিছি। এখান দিয়ে আমার পেস্টটা প্রায় বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা চামচ কেটে নিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে নিয়ে দিব। আমার আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব, মশলা যেন না পুড়ে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিই। এখান দিয়ে আমি যে ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ নিয়েছি, এগুলো এখন ঢেলে দিব। এই যে আমি বিরিয়ানি মশলাটা পুরোটাই দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়তে হবে। এই যে আমি মশলাটা ভালো করে কষাই নিব। এখান দিয়ে আমি দই নিয়েছি, এটাই দিয়ে দিব। আবারও ভালো করে মশলাটা ভালো করে কষাই, তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আমি বিরিয়ানিতে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, যাতে মাংসটা একটু ফ্লেভার ভালো হবে এবং কালারটা সুন্দর হবে। আমার মাংসটা কষানো কষানো শেষ, মশলাটা কষানো শেষ। এখন আমি মুরগির মাংসগুলো এবং আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে কষাই নিব, তারপরে মাংসটা সিদ্ধ হইলে আমি ওকে ফেলাইব। যে আমার মাংসটা একটু দেখব, এই যে আমার মাংসটা ভালো করে সিদ্ধ করে, আমি আর পানি দিব না, এই ঝোলে হবে, যেহেতু টক দই দিয়েছি, তার জন্য মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আর কোনো পানি মিক্স করব না। আমি যে পাত্র বিরিয়ানি রান্না করব তার জন্য পাত্রটা নিয়েছি। এখন আমি চাউমিন তেল দিয়ে দিব। এখান দিয়ে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। আমি চালটা এই জগ দিয়ে মেপে দিয়েছি, এই মেপে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 জগের মতো আমার চাল হয়েছে।
আমি এখানে 4 গ্লাস পানি দিয়েছি, ডবল দিয়েছি পানি। এই যে আমার কেটলিতে পানি গরম হইতেছে, এখানে আমি চালটা পেঁয়াজটা ভেজে দিতেছি। একটু ভাজা ভাজা হইলে আমি চালটা দিয়ে দিই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে চালটা পানি ধরেছে চালটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এখান দিয়ে আমার মুরগির মাংসটাও রান্না প্রায় শেষ। মুরগির মাংসটাও রান্না শেষ আমার বিরিয়ানি দেওয়ার জন্য। আমার চালটাও প্রায় ভাজা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিব। এই যে আমার চালটা ভাজা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচ দুটো দিয়ে দিব। কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিছি, বিরিয়ানিটা জালটা খেতে ভালো লাগে। আমি 1 চামচ লবণ দিয়ে দিব। এখন একটু নেড়ে দিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব, চালটা একটু সিদ্ধ হয়ে। আমার চালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মুরগির মাংসটা এখানে ঢেলে দিব। এই যে আমি মাংসটা ঢেলে নিয়েছি, এখন আমি চালের সাথে মিক্স করে দিব। মাংসটার আলু চালের সাথে ভালো করে মিক্স করে আমি বসে রাখবো। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি বসে রাখবো। আমি ঢাকনা দিয়ে এখন বসে রাখবো। আমি একটা তাফা দিয়ে বসে রাখছি বিরিয়ানিটা, যেন দমে হয়ে যায়। আমি বিরিয়ানিটা এখন দেখবো। এই যে আমার বিরিয়ানিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু লেবু ছিটে দিব, লেবুর রস দিয়ে দিব। এই যে আমার বিরিয়ানিটা রান্না শেষ। এই যে কতটা জর্জর হয়েছে আমি দেখাইতেছি, বিরিয়ানিটা পুরো জর্জর হয়ে গেছে।